নমস্কার সবাইকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা বা বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? দেখুন, এই টাকার অপেক্ষায় অনেক মানুষ রয়েছেন, অনেক বৃদ্ধ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ওয়েট করে রয়েছেন। তাদের কিন্তু প্রত্যেক মাসে এই টাকার উপরে মেডিসিন, শারীরিক বিভিন্ন রকমের ট্রিটমেন্ট তাদেরকে করাতে হয়। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত ঢুকলো না, তাহলে এই টাকা কবে দিতে পারে সরকার? তো বর্তমানের কি আপডেট রয়েছে, কবে টাকা দিতে পারে, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এবং এর সাথে সাথে আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে একটা সরকারি গ্যাজেট নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে এবং সেই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে যারা 1000 টাকা আগে পেত তাদেরকে 500 টাকা বাড়িয়ে এই আগস্ট মাস থেকে 1500 টাকা করে কিন্তু ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে। এর মধ্যেই আপনাদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকেই সংশয় রয়েছে যে আগের পুরানো অ্যাকাউন্টেই কি 1500 টাকাটা ঢুকবে, না আবার নতুন করে কোনো কিছু ভেরিফিকেশান করতে হবে। সেই বিষয়টা নিয়েও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং এর সাথে সাথে আপনারা জেনে থাকবেন যে এবারের টাকাটা আর কিন্তু প্রত্যেকে পাবে না। কেন বলছি? দেখুন, সরকার পরিষ্কারভাবে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী যে এবারে ভেরিফিকেশানের কাজ করে যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হবে। অতএব আগে থেকে যারা টাকা পেয়ে আসছিলেন তাদের প্রত্যেককেই যে এবারের আগস্টের 1500 টাকা করে দেওয়া হবে এমনটা কিন্তু না। তো বর্তমানে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে, যারা অযোগ্য তাদেরকে ছাঁটাই করা হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা থাকবে। এবং যদি আপনাদের পেনশনের টাকা না থাকে আপনাদের করণীয় কি, 5টা কারণ কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা থাকবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। তো দেখুন, জুন মাস এবং জুলাই মাস অনেকেই কিন্তু 1000 টাকা করে পেয়েছেন এবং এবারে কিন্তু এই আগস্ট মাসে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে এবারে কিন্তু ঢোকানো হবে। এবং এখন যে বর্তমানে ভেরিফিকেশানটা হচ্ছে সেই ভেরিফিকেশানের কাজ এখন কিন্তু প্রায় শেষের পথে। এবারে আগস্টে কিন্তু এবারে টাকাটা ঢুকবে, কিন্তু আজকের 4 তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তো দেখুন, 1 তারিখ কিংবা 2 তারিখে তো টাকা ঢোকার কথা ছিল, কেন ঢোকেনি এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, এই মাসের 1 তারিখে শনিবার পড়ে গেছে এবং আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে সপ্তাহের শনিবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক কিন্তু বন্ধ থাকে, আর খোলা থাকলেও শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের ইন্টারনাল কাজবাজ হয়। ফলে কিন্তু টাকাটা প্রসেসিং হয়তো হয়নি, ফলে টাকাটা কিন্তু ঢোকেনি। এবং এই 2রা আগস্টেও কিন্তু রবিবার পড়ে গেছে এবং রবিবার মানেই জানেন হলিডে, সম্পূর্ণ ব্যাংক বন্ধ থাকে। এবং আজকে 4 তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত আপনাদের টাকাটা ঢোকেনি। কবে ঢুকবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এবং ইতিমধ্যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে ডিবিটির মাধ্যমে এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দেওয়া হবে, পরিষ্কার কিন্তু নির্দেশিকায় জানানো হয়েছে। অতএব এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা ঢুকবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে ডিবিটি ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, মানে সরকার টাকা পাঠালেও সেই টাকা কিন্তু ব্যাংকে ঢুকবে না, আবার সরকারি খাতায় কিন্তু সেই টাকা ফেরত চলে যাবে। এবং দেখুন, আজকের এই ভিডিওতে আপনার টাকা এসছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। অতএব যারা যোগ্য রয়েছেন তারা চিন্তা করবেন না, আপনাদের টাকা কিন্তু এই আগস্ট মাসেই ঢুকিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এর আগে বলি, দেখুন বর্তমানে এখন কিন্তু ভেরিফিকেশান করেই যারা যোগ্য তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে, অযোগ্যরা টাকা পাবে না। তো এবারে যে ভেরিফিকেশানটা হচ্ছে
কি কি ডকুমেন্ট দেখা হচ্ছে সেটা আগে বুঝুন। আপনি টাকা পাবেন কি না এবারে যে ভেরিফিকেশানটা হচ্ছে সেটা আপনারা বুঝুন। দেখুন আমি এখানে 8টা শর্ত বলবো, এই 8টা শর্ত আপনি পালন করছেন কি না সেটা কিন্তু সরকার মূলত দেখবে। তো প্রথম যে শর্ত যে আপনার আধার কার্ডের নাম অনুযায়ী আপনার আলাদা যে সমস্ত পরিচয়গুলো রয়েছে সেই সমস্ত নাম, টাইটেল, আপনার জন্ম তারিখ সমস্ত কিছু মিলছে কিনা এবারে কিন্তু সেগুলোকে যাচাই করছে সরকার। আপনারা জানেন যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে মিনিমাম 60 বছর হলেই তবেই কিন্তু আবেদন করা যায় আর টাকা পাওয়া যায়। এবং যারা প্রতিবন্ধী ভাই বোন, দাদা দিদি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40%-এর উপরে শারীরিক অক্ষমতা থাকতে হবে। 40%-এর উপরে, নিচে থাকলে কিন্তু হবে না। পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ভাতার টাকা পেতে গেলে 40%-এর উপরে শারীরিক অক্ষমতা থাকতে হবে এবং তার কিন্তু একটা সার্টিফিকেট কোনো সরকার দ্বারা স্বীকৃত হসপিটাল থেকে কিন্তু নিতে হবে। তো এগুলো কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এবং দ্বিতীয় নম্বর কারণটা বুঝুন। দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সচল রয়েছে কিনা বা আপনার ব্যাংকের সাথে যে ডিবিটি করা রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো কিন্তু এবারে যাচাই করা হচ্ছে। এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটিটা সেই উপভোক্তার নিজের কিনা সেগুলো কিন্তু এবারে ইন্টারনালভাবে কিন্তু এবারে ভেরিফিকেশান করছে সরকার। তো এই গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরটা বুঝুন, লাইফ সার্টিফিকেট। লাইফ সার্টিফিকেট যদি আপনার আপডেট না থাকে তাহলে কিন্তু আগস্ট মাসের টাকা আপনার বন্ধ হতে পারে। কারণ আপনারা সবাই জানেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট কিন্তু লাগে। কেন কি সরকার যাদেরকে টাকাটা দিচ্ছে সে বর্তমানে বেঁচে রয়েছে কিনা সেটাই কিন্তু এবারে সরকার দেখছে। এবং বিধবা ভাতার ক্ষেত্রে যে হাজব্যান্ড মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু এবারে কিন্তু যাচাই হবে। এবং তার সাথে 4 নম্বর যে কারণ, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা এবং আপনি পশ্চিমবঙ্গে মিনিমাম 10 বছর ভোটার লিস্টে রয়েছেন কিনা বা ভোট দিচ্ছেন কিনা সেগুলো কিন্তু এবারে সরকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবারের ভেরিফিকেশানে। এবং 5 নম্বর শর্ত হলো আপনার যোগ্যতা পূরণ করছে কিনা, শর্তগুলো পূরণ করছে কিনা। মানে আপনার বয়স বা আপনার বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার জন্য সরকারি যে সমস্ত নিয়ম কানুন ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর শর্ত পূরণ করছে কিনা এবারে কিন্তু দেখা হচ্ছে। এবং আপনি একাধিক পেনশন পাচ্ছেন কিনা বর্তমানে সেটাও কিন্তু যাচাই করা হচ্ছে। বর্তমানে যদি আপনি অন্য কোনো সরকারি পেনশন পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না। তো একাধিক পেনশন পেলে কিন্তু এই ভাতার টাকা পাওয়া যাবে না। এছাড়া আপনাদের মধ্যে ভুল বা ডুপ্লিকেট আবেদন রয়েছে কিনা, কারণ বহু ভুয়ো মানুষ কিন্তু আবেদন করেছে, তাদেরকেও কিন্তু এবারে ভেরিফিকেশানটা করছে। এবং আয় এবং অন্যান্য আপনার তথ্য পরিবর্তন হয়েছে কিনা, মানে বর্তমানের আয় বেশি হচ্ছে কিনা বা সরকারকে ইনকাম ট্যাক্স পে করছেন কিনা সেগুলো কিন্তু বর্তমানে দেখছে। তো এই কিন্তু টোটাল 8টা শর্ত কিন্তু আপনাদেরকে মূলত পালন করতে হবে। তো এগুলোই কিন্তু বর্তমানে ভেরিফিকেশানটা হচ্ছে। এবং যারা এই শর্তগুলো পালন করবে তারাই কিন্তু এই আগস্ট মাস থেকে টাকা পাবে এবং আগামীতেও তারা টাকা পাবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। এবারে দেখুন পেনশনের টাকা না এলে আপনি কি করবেন। তো আগে বলি আপনারা ওয়েট করুন, এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি, টাকা কিন্তু ছাড়া হবে। কবে ছাড়তে পারে সেটা আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সরকার টাকা ছেড়েছে কিন্তু আপনার পাড়ায় অন্য একজন ব্যক্তি টাকা পেয়েছে কিন্তু আপনি পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো যোগ্য, তাহলে আপনি কি করবেন? দেখুন প্রথমত আপনি আপনার যে পাসবুক, ব্যাংকের পাসবুকটা একবার আপডেট করে দেখবেন যে টাকাটা ঢুকেছে কিনা। অনেক ক্ষেত্রে সরকার টাকা পাঠালেও মোবাইল নাম্বারে কিন্তু SMS আসে না, টাকা ঢোকার যে ক্রেডিট SMS সেটা কিন্তু আসে না। অবশ্যই একবার কিন্তু আপনারা দেখে নেবেন। দ্বিতীয় কারণটা একবার দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট রয়েছে কিনা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সচল রয়েছে কিনা, এগুলো কিন্তু আমি একটু আগেই বলেছি। তো এগুলো
আপনারা যাচাই করবেন। এবং 4 নম্বরে, যদি আপনার টাকা না ঢোকে, প্রথম দুটো কারণ তো ঠিক রয়েছে, কিন্তু তার সত্ত্বেও যদি টাকা না ঢোকে, আমি বলবো আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আপনি আপনার ব্লক অফিসে যাবেন বা বিডিও অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের সাথে কথা বলবেন। একমাত্র তারাই কিন্তু বর্তমানে আপনার কি করণীয় তারাই কিন্তু বলতে পারবে। আপনি যোগ্য হয়েও কেন টাকাটা পাননি সেটাই কিন্তু তারা বলতে পারবে। এছাড়াও আপনারা বর্তমানে জানেন যে samortho.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখা যাচ্ছে, এবং সেখানে গিয়ে আপনারা যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেখানে একবার আপনাদের বর্তমানের স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে, মানে সরকার টাকা ছেড়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে, মানে ব্যাংকিংয়ের কিছু প্রসেসিংয়ের জন্য দেরি হচ্ছে যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায়। কিন্তু যদি দেখায় রিজেক্টেড তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, তখনই কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো এই গেল টোটাল 5টা কারণ। তো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝে নেবেন। এবারে দেখুন এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে? আজকে 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কারণ সরকার তো বলেছিল যে প্রথম সপ্তাহের মধ্যে টাকাটা পাঠাবে। এর আগেও দেখা গেছে যে জুন জুলাই মাসেও কিন্তু টাকা ঢুকেছে, ইভেন প্রথম সপ্তাহ থেকে। তো যেটুকু আমি আপডেট পেয়েছি বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন আর্টিকেলে শোনা যাচ্ছে যে এই ফার্স্ট উইকের শেষের দিক থেকে হয়তো টাকা কিন্তু ঢুকতে শুরু করবে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে। যারা বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন তাদের টাকা এই প্রথম সপ্তাহের শেষের দিক থেকে ঢুকতে পারে, নতুবা সেকেন্ড উইকের ফার্স্ট দিন থেকে কিন্তু ঢুকতে পারে। তো এটাই কিন্তু মেন আপডেট। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, বর্তমানে কিন্তু প্রচুর অনলাইনে জালিয়াতি হচ্ছে। কোনো ওয়েবসাইটে ঢোকার আগে অবশ্যই যাচাই করে তারপরেই কিন্তু আপনারা ঢুকবেন। কোনো অজানা ওয়েবসাইট বা কোনো অজানা লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। এবং কেউ যদি অজানা ব্যক্তি আপনাদের কাছ থেকে ওটিপি চায়, মানে অন টাইম পাসওয়ার্ড যদি চায়, একদম কিন্তু আপনারা দেবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা খালি হতে পারে, কারণ বহু মানুষের সাথে কিন্তু এই অনলাইন জালিয়াতি হচ্ছে। অবশ্যই কোনো অজানা লিঙ্ক বা অজানা এপিকে ডাউনলোড করার আগে যারা বোঝেন তাদের কাছ থেকে একবার যাচাই করে তারপরে ডিসিশনটা নেবেন। অতএব কোনো অজানা এপিকে বা অজানা ওয়েবসাইটে আপনারা ঢুকবেন না, আর ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড অজানা কাউকে দেবেন না। বুঝতে পেরেছেন? এই কিন্তু বর্তমানের বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার আপডেট। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে, অবশ্যই আপনাদের প্রত্যেককে বলবো, চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।